আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করে দিছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি সর্বশক্তিমান। তো আজকে প্রসঙ্গ হলো গিয়ে আপনার বন্যা কবলিত মাঝে মানুষজন আছে। আমিও করোনার সময় বলছিলাম, অনেক রিকোয়েস্ট করে অনুরোধ করে অনেকে করোনার সময় অনেকের পাশে দাঁড়াইছেন। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ আপনারা এরকম প্রতিদান দিবা ইনশাআল্লাহ। আজকে ভয়াবহ বন্যার লাগিয়ে আপনার পাশে দাঁড়ান, সবার পাশে দাঁড়ান। যার শক্তি আছে যাইন গিয়া পানির থেকে মানুষ তুলুন। যার নৌকা আছে জালটা ধরুন, যারা ফিশারম্যান যারা নৌকা আছে নৌকা হলে যাইন গিয়ে নৌকা দিয়ে সাহায্য করুন। আর যার অর্থনৈতিক অবস্থা ভালো হয় টাকা দিয়ে সাহায্য করুন। আমার অনুরোধ থাকবো, আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ইনশাল্লাহ চেষ্টা করবো। একটা দুর্যোগ যখন আইসে, দুর্যোগের মোকাবেলা করতে হবে। এটা আল্লাহর একটা রহমত মনে করতে হবে। এটার মধ্যে আল্লাহ কোনো বারাকা দিছে। যারা সমন্বয়ক, যারা নতুন রাজনীতি নামছে 15 দিন হয়েছে মাত্র হয়েছে, তারা দ্বারা তো অতটা সম্ভব না। তারা নতুন ভাবে নামছে, তারা আমরা সহায়তা করতাম, তারা পাশে দাঁড়াইতাম এবং বন্যা কবলিত যে মানুষ আছে তারা সাহায্য করতাম। এতে করে তারা উপকৃত হইব, দেশ উপকৃত হইব, বন্যা কবলিত মানুষও উপকৃত হইব। আর আমরা ভিতরে কিছু রাখতাম না। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা অর্থনৈতিক সচ্ছল সবল আছি, আমরা ডাইল দিয়া চাল দিয়া যেমনি যা পারি, যার যা আছে তাই নিয়ে আমরা নাম সমর্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়াইতে হইব, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হইব। নয় মনুষ্যত্ব তারা লিব। আমরা দেখা গেছে গত 30 বছরের ভিতরে এরকম হয়েছে না। আগামী আমি জানি না, তবে বর্তমানে যে সিচুয়েশন আইছে এই সিচুয়েশনও আমি অনুরোধ করবো সবাই আপনারা বন্যার্থ পাশে দাঁড়াইবা, বন্যার্থ সাহায্য করবা। যার যা আছে সুজা হতা, যার শক্তি আছে এগিয়ে মানুষ পানির থেকে তুলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আপনার তৌফিক শক্তি দিছে, আমি গাড়ি দিব, সমস্যা নাই। আমি ট্রান্সপোর্ট দিব, আপনি গিয়ে শক্তি লিয়া নামই নামি আপনি মানুষের হাত রেগে আপনার পানির থেকে তুলেন, কোনো সমস্যা নাই। আপনার তো টাকা আছে, আপনি ত্রাণ ফাটাই। একজনের ত্রাণ দিন আছে, আপনি দিকে হিংসা করলে হইতো নাই যে নির্বাচন করবো, ওটা করবো না। আপনি কিতা না কিতা আপনি ফেসবুকও দিন, দেখান, ইনস্টাগ্রামও দিন, ইউটিউবও দিন, যেমনি পারেন বিকাশ দিন, দিয়ে মানুষের সাহায্য করুন। হ্যাঁ, সাহায্য করতেছে, এটা আলহামদুলিল্লাহ হই। আপনি করে ওই এটারে কুটনামি করবা না। কিছু কুটনামাস আছে নিজে করে না, অন্যরে করতে দেয় না, বাধাগ্রস্ত সৃষ্টি করে। এগুলো শয়তান। এই শয়তান আমরা চিন্তা কোনো সময় উপকার করে না, উপকারটা ভালো করে দেখে এবং সেমনি মানুষের ক্ষতি করা যায় এটা চেষ্টা করে। এই সমস্ত শয়তান এবং ফিতনাওয়াজ থেকে দূরে থাকবা। মানুষের কথা খাম দিবা না। মাটো নামই বন্যার্থ যারা আছে এরা পাশে দাঁড়ায়। নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান বুঝুন নি, এই স্লোগান দিন করে ঝাঁপাইয়া পড়ে। যার শক্তি আছে সে শক্তি লেগে আটটা মানুষের তুলে আনেন, একটা বাচ্চারা তুলে আনেন, এটা বল দিয়া যার যে পজিশন আছে পজিশন থেকে আপনারা সাহায্য করুন। এবং আমি আজকে লাইভ আইসি লাগি, আমি আপনারা জানেন শ্রীমঙ্গল থানাতে আমার 6 তলা বিল্ডিং করছি নতুন, 5 তলা পর্যন্ত গাঁথনি হয়েছে। তো আমার তো তোমার সমর্থ নাই, বা আমি মিসকিন মানুষ, আমার তো ওরকম তৌফিক নাই, আপনারা জানেন। আমি তেমন পয়সা কামাইছি না। তো 5 তলা পর্যন্ত গাঁথনি হয়েছে, মানুষ থাকার মতো মোটামুটি একটা জায়গা আছে। যদি প্রয়োজন মনে করেন যে আমি শ্রীমঙ্গল থানা প্রশাসন আমি সঙ্গে ভাটাইমতি তারও যদি থাকার মতো যদি অবস্থা না থাকে, স্কুল করবার জায়গা না আটে মানুষের, আমি জোর গলা দাবি করবো যে আমার 5 তলা পর্যন্ত বিল্ডিং কমপ্লিট গাঁথনি আছে, মোটামুটি বেডের ব্যবস্থা করে দিব। যে কদিন না বন্যা শেষ হয়, মানুষ গড়া যাওয়ার পরিবেশ না আয়, এই পর্যন্ত আমার 5 তলা পর্যন্ত মানুষ থাকে। আমার 5 তলা 11টা ইউনিট আছে, না হইলো তো আমি অন্ত 11টার মাঝে 3 রুম করিলে 33টা ফ্যামিলি থাকতে পারবো যে কোনো ভাবে। আমি তো মানুষের পাশে দাঁড়াতে পারলাম। আপনার জায়গা থেকে যার খালি জায়গা আছে, যার বাসস্থান আছে, যার ধরো যা আছে, তাহলে আপনারা বন্যার্থ পাশে দাঁড়ায়। সময় কিন্তু থাকে না বুঝছেন, সময় খেললে কি ঘুরে টম করে ঘুরে, সময় খেললে ডুবায় না বুঝছেন। নদীর স্রোত আর সময় খেললে অপেক্ষা করে না। একটা কথা আছে ইংলিশে জানি, টাইম ইজ ট্রাই টু ওয়েট ফর নুন। সময় এবং নদীর স্রোত খেললে অপেক্ষা করে না, এটা চলমান চলতে থাকে। আপনি না দাঁড়াইলেও কিন্তু যাই ভুগি। আমি সেলিমুল্লাহ যদি না আগে দাঁড়াই বন্যার্থর পাশে, তাও চলে, নো প্রবলেম, এটা সমস্যা নাই। কিন্তু মানুষের ফাঁসে আমি দাঁড়াতে পারলাম, নিজের একটা বিবেকরে বুঝতে পারতাম না। অনেক বুদ্ধিজীবী আছে, আমি ফেসবুকে যাচ্ছি না, আমি এটা করছি না, এটা আরে বেটা তুই যা, তুই যেমন পারো যা, ফেসবুকে যা, লাইভও যা, ইউটিউবও যা, তুই আরো মানুষের উৎসাহিত কর। তুই প্রতিবন্ধী নি, তুই উৎসাহিত হতো দেখা দেওয়ার দরজন যাক গিয়া মানুষের পাশে মানুষ দাঁড়াইব। মানুষের লাগে। আল্লাহ কইছেন তুমি সৎভাবে চলো, সৎভাবে উপার্জন করো, ভালোভাবে চলো, আমি তোমার পাশে আছি। আপনারা দান করা করলেই যে আপনার সম্পত্তি কমে যাব, এটা কোন সময় থিঙ্ক করবা না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনার লাগে পূর্ণাঙ্গ রিজিক রাখি দিছে। আপনার দান করাতে কিচ্ছুই তো নাই। আপনার দান করাতে আমি অনুরোধ করবো, আমি রিকোয়েস্ট করবো দেশবাসীর সবার প্রতি আমি অনুরোধ করতেছি,
আপনারা সবাই সবার পাশে দাঁড়াইন, বনার্থর পাশে দাঁড়াইন। রাজনীতিবিদ আছেন, বড় বড় মানুষ আছেন, ব্যবসায় বাণিজ্য আছেন, আপনারা অতীত বললে আপনারা মানুষের পাশে দাঁড়াইন, মানুষের সাহায্য করুন। আর আমার লোক গাইন, আর যারা ফিতনাবাজ আছে তারা মুখটা বন্ধ রাখুন। আপনার তো সাহায্য করতে পারতেছেন না, বরং দেখা গেছে অমুকের ত্রাণ লিয়ে গেছে, অমুকে একটা হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিন। আপনার ফিতনাবাজি বাদ দেন, আল্লাহর বাস্তে আপনার আল্লাহর লাইনে দাঁড় ফেরাত করেন। আপনি সঠিকভাবে চলুন, আল্লাহরের ডরাইন, আল্লাহর রাস্তে আইন। মানুষ মানছে লাগে বারবার করার মানে এনো আবেগ কাহাম করে না, বিবেক কাহাম করে না কইয়া আপনার সম্পত্তি হয়তো আপনি মরে যাবে, আপনি কত টাকা খাইবা? আপনি একজন মানুষ, আপনি 100 টাকা লিবানি, আপনি 99 টাকা দিন, একটা সমস্যা কিতা? আল্লাহ তো আপনার তৌফিক দিছে, আমার তো কিচ্ছুই নাই। আমি এই বয়সে আমি কিচ্ছু করতে পারছি না তেমন, আমার যা আছে আমি দিয়ে শেষ। আল্লাহ দেখবেন আমার ওরকমই রাখবো ইনশাআল্লাহ। আমি সবার প্রতি ভিক্ষা চারাম, ভিক্ষা। আমার যা আছে আমি তাই দিছি। আমার বাসা আছে কচি দিন, আপনারা ইউজ করে ব্যবহার করুন, যতদিন মন আছে সেটা ঠিক আছে নে ব্যবহার করুন। আমি কি আমার যা আছে তাই নেই নিয়ে আপনারা ব্যবহার করুন, নিয়ে করুন, কইলে মানুষের সাহায্য করুন। যা ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্ট দেন না ফালাই বলে সেলিম বেটা খাওয়াইবো, যতদিন মন আছে মানুষের রাখবো, খাওয়াইবো, আমার সমস্যা নাই। প্রয়োজন আমি ভিক্ষা করে মানুষেরা খাওয়াইবো, আমার কোনো আপত্তি নাই। আমার কোনো আপত্তি, আপনি তোমার বাড়িতে গেলে দেখবা আমার বাড়ি হইলো বাঙ্গা, বুঝছেন নেই? আমার মাল সামার আছি, আমার বাড়ি থেকে 100 গুণ সুন্দর। আমি যারা রাখবো ইনশাল্লাহ ভালো মতো রাখবো, ডরাইবা নাইবা। আর আমি আপনার লাগি আপনার দরজা খোলা, যারা বন্যার্থ, যারা বন্যা থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, তারা রাখবো, খাওয়াইমু, মেহমানদের করাইমু। মনে হলো যে আপনার বাইরে বাড়িতে মেহমানদের করতেছ, আমি তারা রাখবো, খাওয়াইমু। আর যোগাযোগ করবা, এটাই লোক ফলে দিবে ফুরিত হাজি সেলিম টাওয়ার ওনা আইবা, সিরাজুর ভাই আসই, জিলাল মামা আসই, মানান ভাই আসই, এরা যোগাযোগ করবা। আমি এরা কইয়া দিম সুন্দর করে রুম টুম সেটিং করে খাওয়াইবো, ফিন্দাইবো, থাকবা। দোয়া করবা আমার লাগি, সুস্থ থাকবা।